সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে আবার আমরা ঢাকা বোর্ড 2025 এর একটি প্রশ্ন নিয়ে আসছি তোমাদের কাছে, যেখানে একটা চিত্র দেওয়া আছে, লজিক্যাল চিত্র, এবং এক জায়গায় দেওয়া আছে ফুল অ্যাডারের একটা চিত্র দেওয়া আছে। চিত্র 1 এবং চিত্র 2 দুইটি চিত্র এখানে দেওয়া আছে। এখন গ নম্বরের প্রশ্ন বলছে চিত্র 1 এ এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এই মানটা যেটা আছে সেই মানটা তোমাকে সরল করতে বলছে। এবং 2 নম্বরের প্রশ্ন বলছে, অর্থাৎ ঘ নম্বরে বলছে চিত্র 1 এর কিউ চিহ্নিত লজিক গেট। কিউ চিহ্নিত লজিক গেট কোনটা? এটা, অর্থাৎ নর গেট। এর সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায় বিশ্লেষণ করো। অর্থাৎ নর গেট দ্বারা তোমাকে চিত্র 2 অর্থাৎ ফুল অ্যাডার কে বাস্তবায়ন করতে বলছে। একদম সহজ একটা প্রশ্ন, বিভিন্ন ভাবে এইভাবে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। চলো আমরা দেখি এটার অ্যানসার কিভাবে করতে হবে। তো যখনই তুমি যদি গ নম্বরের অ্যানসার করো, তো গ নম্বরে এখানে কি বলছে, আমি গ নম্বরে যদি আমি সমাধান বের করি, সমাধান, তাহলে তোমাকে প্রথমে এই যে চিত্রটা দেওয়া ছিল সেই চিত্রটা তোমাকে কিন্তু খাতার মধ্যে নামাই নিতে হবে। তুমি যে এই যে কিউ এর মান বা এফ এর মান যেটা পাচ্ছ তুমি, সেই মানটা তোমাকে কি করতে হবে, প্রথমে খাতার মধ্যে তুলতে হবে। চিত্রটা তুমি যদি খাতার মধ্যে তুলো, তাহলে তুমি কিন্তু বসাইতে পারবা কোন জায়গায় কোন মানটি বসছে। তো আমরা যদি এখানে মানটা বসানো শুরু করি, তো প্রথমে কিন্তু আমি যদি এটার মান বের করতে চাই, তাহলে আমার কিন্তু এই মানটা লাগবে, আর এই মানটা বের করতে গিয়ে আমাকে এই মানটার দরকার পড়বে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে বার দেওয়া আছে, অর্থাৎ বি এর উপরে বার দেওয়া আছে। তাহলে এখানে চলে আসছে বি বার প্লাস সি চলে আসছে এখানে, এবং এই যে বি বার প্লাস সি এই মানটা কিন্তু এখানে যে আমাদের কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো আমি এখানে লিখে দিই বি ইনটু, তারপর এখান থেকে আমরা লিখে দিলাম বি বার প্লাস সি। আর এই যে বৃত্তের কারণে আমরা জানি পুরোটার উপরে বার চলে আসবে, যেখানে বৃত্ত থাকে সেখানে কিন্তু আমরা জানি যে বার চলে আসে, তাই না? এখন দেখো এই পুরা মানটা এখানে যাচ্ছে, আর একবার কিন্তু এখানেও যাচ্ছে। এখানে যখন যাচ্ছে তখন আমরা এখানে লিখতে পাচ্ছি এ প্লাস, যেহেতু এটা যোগের কাজ করে, এ প্লাস বি ব্র্যাকেট বি বার প্লাস সি। আর এখানে আমাদের এই বারটা এখানে ছিল, কিন্তু যখনই আমি এফ এর দিকে আসছি, তো এই মানের সাথে এই মানটা পুরো অবস্থায় কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তো আমি এখানে লিখতে পারি এফ ইকুয়াল এ প্লাস বি বি বার প্লাস সি বার প্লাস দিয়ে আবার এই মানটা লিখবো বি বি বার প্লাস সি, এবং এর পুরাটার উপরে বার চলে আসবে, তাই না? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা পুরাটার উপরে বার দিলাম, কারণ এই যেখানে বৃত্ত ছিল। তাহলে আমাকে যদি বলছে এখানে এর মানটাকে সরলীকৃত মান নির্ণয় করতে, তাহলে আমি এখানে লিখে দিই যে এফ ইকুয়াল, দেখো পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে এই চিত্রটা খাতার মধ্যে তুলতে হবে। তোলার পর তুমি এই যে স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা মানটা বের করেছি, সেই স্টেপ বাই স্টেপ তোমাকে মানটা বের করে তারপর তুমি সরল করবে। তো আমি এফ এর মান যেহেতু বের করে নিয়েছি, এখানে এ প্লাস বি বি বার প্লাস সি প্লাস বি বি বার প্লাস সি, এই যে দেখো এখানে বার এবং পুরো ফাংশনের উপরে বার, তাই না? এখন দেখো আমরা এখানে জানি একটা সূত্র আমরা পড়েছিলাম যে এ এর সাথে যদি আমরা এ যোগ করি, অর্থাৎ এ প্লাস এ ইকুয়াল কি হয়, এ হয়ে যায়, তাই না? যেহেতু আমরা এটা পড়েছিলাম। দেখো আমি যদি এই পুরো তথ্যটাকে যদি এ ধরি, তাহলে এটাও আমার এ হবে না? তো এর সাথে এ যোগ করলে কি হবে, এ হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এ প্লাস বি বি বার প্লাস সি বার পুরোটার উপরে বার, অর্থাৎ এই পুরো মানটাকে আমি কি ধরলাম, এ ধরলাম। তাহলে আমার এই মানটা চলে আসলো। এখন দেখো এদের মধ্যে গুণ করা যায় না? আমি যদি বারটা না ভেঙে আমি যদি গুণ করি, তাহলে কি পাচ্ছি দেখো তো, বি ইনটু বি বার প্লাস বি সি, আর বারটা এখানে থেকেই গেল, আর উপরে বারটা তো আছেই। এখন দেখো বি ইনটু বি বার ইকুয়াল কি হয়ে যায়, বি ইনটু বি বার ইকুয়াল 0 হয়ে যায়। তো আমি এখানে লিখতে পারি না এ প্লাস বি সি বার পুরোটা উপরে বার, ঠিক আছে না? দেখো এখানে কি করলাম, জাস্ট এই মানটা চলে আসলো। এখন আমি চাইলে এটাকে ভাঙতে পারি অথবা এটাকেও ভাঙতে পারি। তো আমি যদি এটাকে ব্রেক করি, দেখো এখানে এ প্লাস বি বার প্লাস সি বার, আর পুরোটা উপরে বার কিন্তু আছে। এখন ডি মর্গানের সূত্র কি বলে, প্লাসকে ভাঙলে গুণ হয়ে যায়, আর আমরা এখন একটু আগে গুণকে ভাঙলে প্লাস হয়ে গেল। তাহলে আমি যদি এখানে আবার ব্রেক করি, তাহলে কি হবে, এ বার ইনটু বি ডাবল বার ইনটু সি ডাবল বার, কারণ ভাঙার পর ডাবল বার হয়ে গেল, আর ডাবল বারটা কি হবে, ডাবল বারটা উঠে যাবে। তাহলে আমাদের অ্যানসার কি হচ্ছে, এ বার বি সি। এটা হচ্ছে আমাদের সরলের অ্যানসার। আশা করা যায় তোমরা সকলে এতটুকু বুঝতে পারছো। একদম সহজ, দেখো কোনো ঝামেলাই ছিল না।
একদম সহজ, খালি মাথাটা একটু ঠান্ডা রাখলেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারবো। ঠিক আছে, আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এবং দেখো পরবর্তীতে বলছে চিত্র 1 এ কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে, কিউ চিহ্নিত লজিক গেট কি আছে, কিউ চিহ্নিত লজিক গেট হচ্ছে আমাদের নর গেট। তো নর গেটের সাহায্যে আমরা কি বলছে, ফুল অ্যাডার, এটা কি আছে আমাদের ফুল অ্যাডার আছে না, তো ফুল অ্যাডারের দুটি আউটপুটের মানকে বাস্তবায়ন করতে বলছে। তো চলো আমরা দেখবো যে কিউ চিহ্নিত অর্থাৎ নর গেট দ্বারা কিভাবে আমাদের পরবর্তী মানটাকে আমরা করতে পারি। চলো এখন আমরা সেটা দেখবো। আচ্ছা, যখন আমরা ঘ নম্বরে আসবো তো প্রথমে আমাকে লিখতে হবে চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার, তাই না? আমরা প্রথম কি দেখতে পাচ্ছি, চিত্র 2, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারে কি হয়, একটা সাম একটা ক্যারি হয়। তো আমি এস আর সি এর মান যখন তোমরা ফুল অ্যাডার তোমাদের করিয়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম এস এবং সি দুটি আউটপুট থাকে আমাদের। তো এস এর মান কি হয় 12 13 23, তোমাদের হয়তো মনে আছে। আমরা জানি ফুল অ্যাডারে যদি এবিসি যদি ইনপুট দেই তো এবিসি আমরা কি বলেছিলাম যে 4টা এবিসি লিখবো আমরা, এ বি সি এরকম করে আমরা 4টা এবিসি লিখবো। ঠিক আছে না, শর্ট টার্মে যদি তুমি কেউ মনে রাখতে চাই তাহলে আমরা কিন্তু 4টা এবিসি লিখে তারপর আমরা এটা কিন্তু মান বসাতে পারি, তাই না? অথবা তুমি কি করতে পারো, সপ্ত সারি করে কিন্তু মানটা বের করতে পারো। আমরা যেহেতু মনে রেখেছিলাম সেখানে বলেছিলাম 12 13 23, তার মানে কি 1 2 1 3 2 3, এই যে মান আছে আমি এস এর মানটাকে একবার করে দেখাচ্ছি তারপর সি এর মানটাকে একবার করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এস এর মানটাকে যদি আমি নর গেটে আনতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, প্রশ্ন মতে এই নর গেটে বাস্তবায়ন করা হলো। ঠিক আছে না, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার এবং এর মানকে নর গেটে বাস্তবায়ন করা হলো। ঠিক আছে, তো দেখো এখন আমি যদি এই মানটাকে নর গেটে বাস্তবায়ন করি তাহলে আমাকে কি করতে হবে, সবগুলোকে যোগে আনতে হবে। তো যোগে আনার উপায় কি ছিল, আমাকে বার লাগবে। এখন আমি চাইলে পুরোটার উপরে বার দিতে পারি অথবা ভেঙে ভেঙেও দিতে পারি। তো আমি যদি ভেঙে ভেঙে দেই তো এখানে আমি ডাবল বার অ্যাপ্লাই করব, এখানে ডাবল বার অ্যাপ্লাই করব, এখানে ডাবল বার অ্যাপ্লাই করলাম এবং সর্বশেষ এখানেও ডাবল বার অ্যাপ্লাই করলাম। যেহেতু নরে আনতে হবে, নর মানে কি যোগে আনতে হবে। এখন আমি এখানে ব্রেক করলাম, ব্রেক করার পর দেখতে পাচ্ছি এ ডাবল বার প্লাস বি এর উপরে আবার ডাবল বার চলে আসলো প্লাস সি এর উপরে একটা বার চলে আসলো, আর একটা বার তো থেকে গেল যেহেতু আমি একটা বার ভেঙেছি। ঠিক একই ভাবে আমি এখানে ব্রেক করলাম, এ বার বি বার প্লাস সি এর উপরে আবার ডাবল বার, আবার পরেরটাতে ব্রেক করলাম, এ বার প্লাস বি এর উপরে ডাবল বার প্লাস সি এর উপরেও ডাবল বার, তারপর আবার কোথায় এ বার প্লাস বি বার প্লাস সি বার। ঠিক আছে না, দেখো এদের উপরে কিন্তু এক একটা করে বার থেকে গেল। এখন আমি যদি ডাবল বারটা উঠাই দেই তাহলে কি হচ্ছে আমাদের, দেখো তো এ প্লাস বি প্লাস সি বার পুরোটা উপরে বার থেকে গেল প্লাস এ প্লাস বি বার প্লাস সি পুরোটা উপরে বার থেকে গেল প্লাস এ বার প্লাস বি প্লাস সি, দেখো বারটা থেকে গেল। তারপর আমরা সর্বশেষ যে মানটা ছিল আমাদের এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাই না? দেখো আমাদের বাস্তবায়ন কিন্তু অলমোস্ট ডান। ঠিক আছে, এখন এটা যদি আমি চিত্র বানাই, চিত্র বানানোর জন্য আমার কি লাগবে, এ বার লাগবে, তাই না? যেহেতু আমি নর গেটে করছি তো আমি এখান থেকে নরটা বের করে নিব, এ বার বি বি বার সি সি বার, তাই তো? এখন দেখো এখান থেকে তোমাকে সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল মানটা বের করতে হবে। দেখো প্রথমে কি বলছে এ বার বি, এ বি সি বার বলছে না, যদি প্রথম থেকে দেখি তো এখানে কি বলছে এ বি সি বার বলছে না, তো আমি এ থেকে নিলাম বি থেকে নিলাম আর সি বার বলছে, তো আমি সি বার এটা হবে। ঠিক আছে না, তিনটার মধ্যে কি সম্পর্ক, যোগের সম্পর্ক। আমি যোগ করলাম এবং উপরে বার ছিল জন্য বৃত্ত দিলাম। তো আমি এখানে একটু লিখে দেই এ বার, এখানে কি হবে বি বার আর এখানে হবে সি বার। আচ্ছা তোমরা যখন পরীক্ষায় করবা তুমি কিন্তু খাতার মধ্যে এখানে কিন্তু একটু বৃত্তের মতো করে দিবা। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে এ বি বার সি বলছে, তো আমি প্রথমে নিলাম এ, তারপর বলছে বি বার, তারপর বলছে সি, আচ্ছা যোগ করে দিলাম। তারপর সর্বশেষ আমরা কি বলছে, তারপরটা সর্বশেষ না, তারপরটা বলছে এ বার বি সি, তো আমি এখানে নিলাম এ বার বি তারপর সি, এদের মধ্যে যোগ করে দিলাম এবং সর্বশেষে যেটা আমাকে বলছিল সেটা বলছে কি যে দেখো এবার বিবার সি বারের মধ্যে সম্পর্ক করতে বলছে। তো আমি সর্বশেষে কি ছিল এবার বিবার আর সি বার এই তিনটার মধ্যে কি সম্পর্ক,
যোগের সম্পর্ক এবং উপরে বার ছিল জন্য বৃত্ত করে দিলাম। তুমি কিন্তু লক্ষ্য করে দেখবা এই চারটাই কিন্তু আবার কি করে দেওয়া আছে, যোগ করে দেওয়া আছে। তো আমি এই চারটাকে কি করব, যোগ করব। যোগ করার জন্য মধ্যখানে ট্রানজাকশন করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি যখন যোগ করতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অর গেট হয়ে যাচ্ছে। অর গেটে কি বাস্তবায়ন হয়? অর গেটে যদি বাস্তবায়ন হয় না, তাহলে নর গেটে বাস্তবায়ন করতে গেলে আমাকে কি করতে হবে, বার দিতে হবে। তো বার দিতে গেলে কি হবে, এখানে একটা বৃত্ত আসবে না? আচ্ছা, বৃত্ত মানে কি, একটা বার চলে আসলো, মানে কি পুরো ফাংশনের উপরে একটা বার চলে আসবে। এখন তুমি বলো বার কি একা আসে? যখনই আসে কিন্তু ডাবল বার আসে, তাই না? তার মানে কি এখানে আরেকটা আমাকে নট দিতে হবে। তো আমি আরেকটা নট দেওয়ার জন্য এইভাবে করে আমরা নট গেট প্রয়োগ করব। তো এতটুকু করলে এটা কিন্তু আমাদের এস এর মানের যে বাস্তবায়ন ছিল, সেই এস এর মানের কিন্তু বাস্তবায়নটা হয়ে যাবে। এখন আমাকে যদি সি এর মানের বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা ঠিক একই নিয়ম ব্যবহার করে আমাকে সি এরটা করতে হবে। তো আশা করা যায় আমরা এতটুকু বুঝতে পারছি। যখন আমাকে নর গেটের কথা বলবে, তখন আমরা কিন্তু এইভাবে করে এস এর মানটাকে নর গেটে বাস্তবায়ন করব। এখন সি এর কথাই বলি, আমরা সি এর মানটাও কিন্তু আমরা জানতাম, 1 2 3 ব্যবহার করে আমাদেরকে সি এর মানটা বের করতে হইতো। চলো এখন আমরা দেখব সি এর মানটা কিভাবে করতে হয়। সি এর মানটা আমরা কি জানতাম, ক্যারি আউট। ক্যারি আউটের মান আমরা জানতাম যে 1 2 3 অর্থাৎ এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এটা কিন্তু আমাদের ফুল অ্যাডারের ক্যারির মান ছিল। দেখো 1 2 3 আমরা কিন্তু ফুল অ্যাডার করানোর সময় কিন্তু বলেছিলাম, শর্ট টার্ম ট্রিক কিন্তু আমাদেরকে দিয়েছিলাম যে এস এর ক্ষেত্রে হবে 12 13 23 এবং ক্যারির ক্ষেত্রে হবে 1 2 3। দেখো 1 2 3 মানে এদের উপরে বার চলে আসবে, তাই না? এখন নর গেট মানে কি, যোগে আনতে হবে। তো আমি এখানে ডাবল বার অ্যাপ্লাই করে দিলাম, এখানে ডাবল বার অ্যাপ্লাই করে দিলাম, এখানে ডাবল বার অ্যাপ্লাই করলাম এবং সর্বশেষে এখানেও ডাবল বার অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে পুরোটার উপরে একবারে ডাবল বার দিয়ে কিন্তু করতে পারতা। এখন দেখো এটাকে আমি যদি ব্রেক করি, ব্রেক করলে কি পাবো, এ ডাবল বার প্লাস বি এর উপরে একটা বার প্লাস সি এর উপরে একটা বার, আর জাতীয় বার থেকে গেল। তারপর এখানে আবার আসলাম, এ বার প্লাস বি এর উপরে ডাবল বার প্লাস সি এর উপরে একটা বার থেকে গেল। তারপর এখানে আসলাম, এ বার প্লাস বি বার প্লাস সি বার, সি এর উপর ডাবল বার হয়ে যাবে এবং পুরোটা উপর বার থেকে গেল। তারপর সর্বশেষে কি আসবে, এ বার প্লাস বি বার প্লাস সি বার, ঠিক আছে না? এখন দেখো ডাবল বার গুলো কি করবো, আমরা উঠিয়ে দিব। তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি বার প্লাস সি বার প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার, তাই না? তারপর আমরা সর্বশেষে কি পাচ্ছি, এ বার প্লাস বি বার প্লাস সি এবং সর্বশেষে যেটা মান আসবে আমাদের এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাই না? এখন আমরা যদি এর চিত্র বানাই, তো চিত্র বানাতে গেলে কি করতে হবে, আমাকে প্রথমে এ এর মান নিতে হবে এবং পাশ থেকে নর বের করে নিতে হবে, তাই না? আমরা বলেছিলাম বাস্তবায়ন করার সময় কিন্তু আমরা এই যে তীরের যে নট গেট হইতো এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে আমাদের মৌলিক চিত্র, মৌলিক চিত্রে কিন্তু বাস্তবায়ন করা যায় না, ঠিক আছে? এটা আমরা কিন্তু মাথায় রাখবো। আমরা কি করব, তখন আমরা নট তৈরি করে নিব। এই যে এখানে আমরা যেভাবে নট তৈরি করেছি, তো এটা হয়ে গেল এ থেকে এ বার। তারপর আমরা বি থেকে কি করব, বি বার তৈরি করে নিব আমরা, তাই না? বি থেকে বি বার, তারপর কি হবে, সি থেকে সি বার। আশা করা যায় তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এখানে চলে আসলো বি বার, এখানে চলে আসলো সি বার। তো প্রাথমিক অবস্থায় প্রথমে কি বলছে, এ বি বার সি বার বলছে, তাই না? তো আমি এ এর মান এটা নিব। তারপর কি বলছে, বি বার আর সি বার তিনটার মধ্যে কি সম্পর্ক, তিনটার মধ্যে যোগের সম্পর্ক এবং উপরে কিন্তু বার দেওয়া ছিল, ঠিক আছে না? এতটুকু আমরা আশা করা যায় বুঝতে পেরেছি। তারপর দেখো কি বলছে, এবার বি সি বার, তো এবার এটা আছে, বি এটা আছে এবং সি বার তার পাশেরটা, তাই না? এই তিনটার মধ্যে আবার একই সম্পর্ক, যোগ করে উপরে বার দিব। তারপর সর্বশেষে কি বল, তারপর এটা কি বলছে, এবার বি বার সি, তো এবার নিলাম, বি বার নিলাম, সি নিয়ে নিলাম, আর তিনটার মধ্যে যোগ করে উপরে বার দিয়ে দিব। এবং সর্বশেষ যেটা ছিল সেটা ছিল এ বার বি বার এবং সি বার সবগুলোর মধ্যে যোগ করে আমরা উপরে বার দিয়ে দিব, তাই না? এখন দেখো আবার ঠিক আগের মতো এসে যেভাবে ঘটনাটা ঘটেছিল, যে সবগুলো তো যোগ করে দেওয়া আছে, আমি যদি সবগুলোকে যোগ করি তো দেখো অর গেট হয়ে যাচ্ছে। আর অর গেটে তো বাস্তবায়ন হয় না, তাই না? অর গেটে কি বাস্তবায়ন হয়? অর গেটে কিন্তু বাস্তবায়ন হয় না। যেহেতু অর গেটে বাস্তবায়ন হয় না, তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে নর করতে হবে। তার মানে কি, নর করতে গেলে কি করতে হবে, এখানে একটা বৃত্ত দিতে হবে। বৃত্ত দিলে কি হবে, একটা বার আসবে। একটা বার আসা মানে কি, এই পুরোটার উপরে কিন্তু একটা মান চলে আসবে। একটা মানে কি বাস্তবায়ন হয়, যখন আসবে কি আসবে, ডাবল বার আসবে। তো ডাবল বার আসলে মানে কি, আরেকটা বারের জন্য কি করব আমরা, আরেকটা বারের জন্য ঠিক আগের মতোই আমরা এখানে কি করব, নট গেট প্রয়োগ করব একটা, তাই না? তো আমাদের এস এবং সি এর মানটা বাস্তবায়ন হয়ে যাবে,
ঠিক আছে, আশা করা যায় আমরা সকলে এতটুকু বুঝতে পেরেছি।